ঈদের দিন শ্বশুরবাড়ি থাকার থেকেও বাবার বাড়ি যে পরের দিন যাব এটার আনন্দ ফিলিংস অন্যরকম। ঈদের পরের দিন হচ্ছে আমার বোনের আকিকা ছিল, কি কি করলাম না করলাম ঈদের পরের দিন সম্পূর্ণ ব্লগে এই ভিডিও দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদের দিন বিকেলেই শ্বশুরবাড়ি থেকে বাসায় চলে আসছে, আসার পরে এই যে বাবার বাড়ি রেডি সেডি হয়ে চলে আসলাম। রাতে আসার পর দেখে আম্মু রাতে খাসির মাংস রান্না করেছিল, সঙ্গে তার জামাইয়ের জন্য চাউলের রুটি ভাজতেছিল। রাতে আম্মু চাউলের রুটি তারপরে খাসির মাংস এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া করলাম। এই যে ঈদের পরের দিনে আমার বোনের একটা আকিকা দেওয়ার কথা ছিল, এই যে খাসি টাসি জবে করেছে ওইটারই মাংস হচ্ছে কাটাকাটি চলতেছিল। এদিকে ঈদের পরের দিন আমার বাবা একটা পাকা কাঁঠাল নিয়ে আসছিল। পাকা কাঁঠাল খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু পাকা কাঁঠাল খেতে খুবই পছন্দ, আবার আমার বাচ্চা কাচ্চাও পাকা কাঁঠালটা খুবই পছন্দ করে। এই যে আনার পরপরই আম্মুকে বললাম আমাকে হচ্ছে কাঁঠালের সারগুলো বের করে দাও, আমি এখনই খাবো, যেহেতু বছরের প্রথম কাঁঠাল পাকা কাঁঠাল খাচ্ছিলাম। আর পাকা কাঁঠালটা সত্যি অনেক মিষ্টি ছিল, কিন্তু নরম টাইপের কাঁঠালটা ছিল। কাঁঠালটা দেখে কিন্তু খুবই খুশি হয়েছিলাম, যেহেতু বছরের প্রথম পাকা কাঁঠাল দেখতেছিলাম। আর আমার বাচ্চা কাচ্চাও খুবই খুশি হয়েছিল পাকা কাঁঠালটা দেখে। এদিকে মাংস কাটাকাটির পর ভাগাভাগি চলতেছিল। আর এই যে 3 ভাগ করে এই যে 1 ভাগের মাংস আম্মুরা এই যে অর্ধেক মাংস রান্না বসিয়ে দিয়েছে চুলাতে। রান্নাটা কিন্তু মাটির চুলাতেই আম্মু বসিয়ে দিয়েছে, আর মাটির চুলার রান্না কিন্তু বরাবরই অনেক টেস্ট। আর এই যে কোরবানি বা আকিকার মাংস কিন্তু খেতে আর একটু বেশি অন্যরকম লাগে। এদিকে দুপুরে ছেলে মেয়েকে একটু রেডি সেডি করে দিয়েছি গোসল করানোর পরে। দুপুরে আজকে ঈদের পরের দিন আম্মু পোলোয়া তারপরে হচ্ছে খাসির মাংস রান্না করেছিল, সঙ্গে হচ্ছে দই মিষ্টি ছিল। ঈদের দিন শ্বশুরবাড়ি থাকার চেয়েও কিন্তু এই যে বাবার বাড়ি আসার যে আনন্দ, বাবার বাড়িতে যে আরামটা পাওয়া যায় বসে বসে খাওয়া সব কিছুর রেস্ট, এটা অন্যরকম। শ্বশুরবাড়ি কিন্তু এটা পাবো না। এদিকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিদ্যুৎ চলে গিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে তার আগে এই যে বাতাস উঠেছিল, আমরা সবাই ছাদের পর উঠেছিলাম। আর ছেলে মেয়ে তো খুবই আনন্দ করতেছিল বাতাসের জন্য। বৃষ্টি হয়েছিল, পরে আকাশটা দেখেই বুঝতে পারতেছেন তারপর একটু পরে বৃষ্টি হয়েছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ঈদের দ্বিতীয় দিনের ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।